ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের প্রিপারেশনের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ফরেস্ট ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল ল থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেখানে তোমরা 100টি এমসিকিউ পেয়ে যাবে তোমাদের টপিক্সের মধ্যে, যেমন কনস্টিটিউশনাল প্রভিশনস অ্যান্ড ফাউন্ডেশনস মানে সাংবিধানিক বিধান ও ভিত্তি, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 অ্যান্ড ফরেস্ট পলিসিস মানে ভারতীয় বন আইন, তারপর রয়েছে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, পলিউশন কন্ট্রোল অ্যাক্ট, এনভায়রনমেন্ট অ্যাক্ট, ফরেস্ট রাইটস অ্যাক্ট এবং রয়েছে এনভায়রনমেন্টাল মুভমেন্টস, কনভেনশনস অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস। সো টোটাল 100টি এমসিকিউ তোমাদের রয়েছে। প্রত্যেকটি এমসিকিউ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য। আমরা যে 100 কোশ্চেনের যে সিরিজ নিয়ে এসেছি, জিকে পার্ট আমরা কভার করেছি এবং তোমাদের সায়েন্স পার্ট থেকেও কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ 100টি এমসিকিউ আমরা কভার করেছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের ফরেস্ট ল থেকে এবং এনভায়রনমেন্টাল ল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলি তোমাদের এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, সবগুলি থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের নিয়ে এসেছি। সো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ মিনিস্ট্রি রিসেন্টলি রিলিজড দ্য ড্রাফট অফ দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি 2018? কোন মন্ত্রক সম্প্রতি জাতীয় বন নীতি 2018 এর খসড়া প্রকাশ করেছে? 100-র মধ্যে তোমরা কে কতটা পারো সেটা অবশ্যই তোমরা নোট করে নেবে, আর যে যে কোশ্চেনটি তোমাদের আনকমন লাগে, যেগুলি পড়োনি, সেগুলি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার কী হবে? আনসার হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল আন্ডার পার্ট 4A স্টেটস ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট? পার্ট 4A এর অধীনে কোন ধারাটি বলে যে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য? আনসার হবে আর্টিকেল 51A। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল আন্ডার পার্ট 4 স্টেটস দ্যাট দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট? পার্ট 4 এর অধীনে কোন ধারাটি উল্লেখ করে যে রাষ্ট্র পরিবেশ রক্ষা ও উন্নয়নের জন্য সচেষ্ট হবে? আনসার হবে Article 48A. Next question, after which international conference did India's environmental legal framework significantly strengthen? কোন আন্তর্জাতিক সম্মেলনের পর ভারতের পরিবেশগত আইনি কাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছিল? আনসার হবে 1972 ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, 1972 রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন। Next question, in which year was the Ministry of Environment and Forest established? কোন বছরে পরিবেশ ও বন মন্ত্রক প্রতিষ্ঠিত হয়েছিল? আনসার হবে 1985। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফরেস্ট কারেন্টলি ইনক্লুডেড? ভারতের সংবিধানের কোন তালিকায় বর্তমানে বন অন্তর্ভুক্ত রয়েছে? আনসার হবে কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকায়। নেক্সট কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভড ফরেস্ট ফ্রম দ্য স্টেট লিস্ট টু দ্য কনকারেন্ট লিস্ট? কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বনকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তরিত করা হয়েছিল? আনসার হবে 42nd অ্যামেন্ডমেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাডভাইজারি কাউন্সিল ডিড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর্ম ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইমিডিয়েটলি আফটার দ্য স্টকহোম কনফারেন্স 1972? স্টকহোম সম্মেলনের পর ভারত সরকার পরিবেশ সুরক্ষার জন্য কোন উপদেষ্টা পরিষদ গঠন করেছিল? আনসার হবে ন্যাশনাল কাউন্সিল ফর এনভায়রনমেন্টাল পলিসি অ্যান্ড প্ল্যানিং, ন্যাশনাল কাউন্সিল ফর এনভায়রনমেন্টাল পলিসি অ্যান্ড প্ল্যানিং। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফার্স্ট ইউজড অফিসিয়ালি? কোন রিপোর্টে টেকসই উন্নয়ন শব্দটি প্রথমবার আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়েছিল? আনসার হবে ব্রন্ডল্যান্ড রিপোর্ট 1987। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম হাইলাইটেড ইন দ্য ডিবেট রিগার্ডিং রিসেন্ট চেঞ্জেস প্রপোজড টু ফরেস্ট লস? বন আইনের সাম্প্রতিক পরিবর্তনের বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় কী? আনসার হবে গ্রোথ ভার্সেস কনজারভেশন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বনাম পরিবেশ সংরক্ষণ। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ মিনিস্ট্রি ডাজ দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অপারেট? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কোন মন্ত্রকের অধীনে কাজ করে?
অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ আর্টিকেল 51A এক্সপেক্ট ফ্রম সিটিজেন্স বিসাইড প্রোটেক্টিং ফরেস্ট, লেকস অ্যান্ড রিভার্স? ধারা 51A নাগরিকদের কাছ থেকে বন, হ্রদ এবং নদী রক্ষা করার পাশাপাশি আর কি আশা করে? আনসার হবে টু হ্যাভ কম্পেশন ফর লিভিং ক্রিয়েচার্স, জীবন্ত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 অ্যান্ড ফরেস্ট পলিসিস থেকে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কম্প্রিহেন্সিভ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট পাসড ডিউরিং দ্য কলোনিয়াল এরা? ঔপনিবেশিক আমলে কোন বছরে ব্যাপক ভারতীয় বন আইন পাশ হয়েছিল? আনসার হবে 1927। নেক্সট কোশ্চেন, হুইচ ফরেস্ট ক্লাসিফিকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 ইজ দ্য মোস্ট রেস্ট্রিক্টেড? ভারতীয় বন আইন 1927 অধীনে কোন ধরনের বনের শ্রেণীবিভাগ সবচেয়ে নিয়ন্ত্রিত? আনসার হবে রিজার্ভড ফরেস্ট, সংরক্ষিত বন। নেক্সট কোশ্চেন, হু হোল্ডস দ্য স্ট্যাচুটরি পাওয়ার টু ডিক্লেয়ার এ ফরেস্ট এরিয়া অ্যাজ এ রিজার্ভড ফরেস্ট? একটি বনাঞ্চলকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করার সংবিধিবদ্ধ ক্ষমতা কার রয়েছে? আনসার হবে দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ ভিলেজ ফরেস্ট অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927? ভারতীয় বন আইন 1927 অনুসারে গ্রাম্য বন কি? আনসার হবে এ রিজার্ভড ফরেস্ট হুজ রাইটস আর অ্যাসাইন্ড বাই দ্য গভর্নমেন্ট টু এ ভিলেজ কমিউনিটি, একটি সংরক্ষিত বন যার অধিকার সরকার একটি গ্রাম সম্প্রদায়কে অর্পণ করেছে। আনসার আমরা জেনেছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন এ প্রোটেক্টেড ফরেস্ট হোয়াট ডাজ দ্য গভর্নমেন্ট মেইনটেইন কন্ট্রোল ওভার? একটি সুরক্ষিত বনে সরকার কিসের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে? আনসার হবে স্পেসিফিক ট্রিজ অর ফরেস্ট রিসোর্সেস ফ্রম হুইচ রেভিনিউ ক্যান বি জেনারেটেড, নির্দিষ্ট গাছ বা বনজ সম্পদ যার থেকে রাজস্ব উৎপন্ন করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যানাউন্সড? স্বাধীন ভারতের প্রথম জাতীয় বন নীতি কোন বছরে ঘোষিত হয়েছিল? আনসার হবে 1952। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ 1988 হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়া শুড বি আন্ডার ফরেস্ট কভার? 1988 সালের জাতীয় বন নীতি অনুসারে ভারতের কত শতাংশ বনাঞ্চলের অধীনে থাকা উচিত? আনসার হবে 33%। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ভিশন শিফট ইন দ্য ড্রাফট ন্যাশনাল ফরেস্ট পলিসি 2018? 1988 সালের নীতির তুলনায় খসড়া জাতীয় বন নীতি 2018 এর মূল দৃষ্টিভঙ্গির পরিবর্তন কী? আনসার হবে ইট এমফেসাইজেস দ্য টাইম্বার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্শিয়াল প্রোডাকশন ফরেস্ট্রি, এটি কাঠ শিল্প এবং বাণিজ্যিক উৎপাদন বনায়ন এর উপর জোর দেয়। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাফট ন্যাশনাল ফরেস্ট পলিসি 2018 proposes to encourage private participation through which model? খসড়া জাতীয় বন নীতি 2018 কোন মডেলের মাধ্যমে বেসরকারি অংশগ্রহণ উৎসাহিত করার প্রস্তাব করে? আনসার হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট পাসড? বন সংরক্ষণ আইন কোন বছর পাশ হয়েছিল? আনসার হবে 1980। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট টোটাল এরিয়া অফ ফরেস্ট কভার? ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনসারটি দেবে। এর আগের ভিডিওতেও আমরা এই সেম কোশ্চেন কভার করেছিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার রিলেটিভ টু ইটস টোটাল এরিয়া? মোট ভৌগোলিক এলাকার অনুপাতে ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশ সবচেয়ে বেশি? আনসার হবে মিজোরাম। নেক্সট কোশ্চেন, ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ শিফটিং কাল্টিভেশন মোস্ট প্রিভেলেন্ট? ভারতের কোন অঞ্চলে স্থানান্তরিত চাষ সবচেয়ে বেশি প্রচলিত?
আনসার হবে নর্থ ইস্ট ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া? ভারতের জাতীয় বন্যপ্রাণী বোর্ডের চেয়ারম্যান কে? আনসার হবে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হাউ মেনি শিডিউলস আর ইন দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 প্রোভাইডিং ভ্যারিং প্রোটেকশন ডিগ্রিজ? বন্যপ্রাণী আইন 1972-এ বিভিন্ন মাত্রার সুরক্ষা প্রদানের জন্য কয়টি তফসিল রয়েছে? আনসার হবে 6টি। নেক্সট কোশ্চেন, অ্যানিমালস লিস্টেড আন্ডার হুইচ শিডিউলস রিসিভ দ্য হাইয়েস্ট প্রোটেকশন উইথ ম্যাক্সিমাম পেনাল্টিস? বন্যপ্রাণী সুরক্ষা আইনের কোন তফসিলের অধীনে তালিকাভুক্ত প্রাণীরা সর্বোচ্চ সুরক্ষা পায়? আনসার হবে শিডিউলস 1 and 2। নেক্সট কোশ্চেন, ইন হুইচ প্রোটেক্টেড এরিয়া ক্যাটাগরি ইজ লাইভস্টক ক্যাটেল গ্রেজিং কমপ্লিটলি প্রহিবিটেড? কোন সুরক্ষিত এলাকার বিভাগে গবাদি পশুর চারণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ? আনসার হবে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার এ ন্যাশনাল পার্ক আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট? বন্যপ্রাণী আইন অনুসারে জাতীয় উদ্যান ঘোষণা করার ক্ষমতা কার আছে? আনসার হবে বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস, উভয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ শিডিউল অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়ার ভার্মিন হিস্টোরিক্যালি ক্যাপ্ট? বন্যপ্রাণী সুরক্ষা আইনের কোন তফসিলে ঐতিহাসিকভাবে ভার্মিন রাখা হয়েছিল? আনসার হবে শিডিউল 5। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ ল ইজ দ্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ফর্মড? কোন আইনের অধীনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ গঠিত হয়েছিল? আনসার হবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। সো যেমন তোমরা আমাদের ভিডিওসের মধ্যে কোশ্চেনগুলি দেখছো, তোমরা প্রত্যেকটি কোশ্চেনে দেখতে পারছো এখানে কতটা ইম্পর্ট্যান্ট। সেমভাবে তোমরা নোটসে পেয়ে যাবে, আমাদের নোটস থেকেই এই কোশ্চেনগুলি আনা হয়েছে। বাট এখানে 100টি কোশ্চেন আসছে, সেমভাবে তোমরা আরও অনেক কোশ্চেন আনসার পেয়ে যাবে। এখানে এমসিকিউ টাইপ আর ওইখানে কোশ্চেন আনসার। ওইখানে যদি তোমরা কোশ্চেন আনসারগুলি পড়াশোনা করতে পারো তাহলে এখানে এসে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। সো যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যেমন তোমাদের সিলেবাসে যা যা তোমাদের রয়েছে দুটো ভাষায় তোমরা পেয়ে যাবে, ইংলিশ এবং বেঙ্গলি, 2 ল্যাঙ্গুয়েজে তোমাদের ফুল সিলেবাস কভার করা আছে। পিডিএফ, হার্ড কপি এবং হোম ডেলিভারি সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটি সিলেবাস আমরা এমনভাবে ক্লিয়ার করে দিয়েছি যেন তোমাদের আর বেশি জায়গায় পড়তে না হয়। আর শুধু তাই না, তোমরা এখান থেকে তোমরা যদি আমাদের নোটসগুলি নাও তোমাদের মক টেস্ট গ্রুপেও অ্যাড করানো হবে, যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে ফ্রি অফ কস্ট, এবং তোমরা সাথে সাথে তোমাদের প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওর যে পিডিএফগুলি আছে, তারপর যা যা প্র্যাকটিস সেট আগেও ছিল সেগুলি আমরা অবশ্যই গ্রুপে দিয়ে দেব। এর আগে যে পিডিএফগুলি আছে সেগুলিও আমরা দিয়ে দিয়েছি। সো তোমরা শুধু নোটস না, তোমরা আমাদের ফুল গাইডেন্স তোমরা পেয়ে যাবে। মাত্র 999 তোমরা হার্ড কপি নিয়ে যেতে পারো, আমাদের অফিস থেকে এসে নিয়ে যেতে পারো, এবং হয়তো তোমরা পিডিএফ ফরম্যাটও নিতে পারো, অথবা তোমরা হোম ডেলিভারিও করাতে পারো। সো সব কিছু তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। নোটসগুলি তোমরা সামনে রেখে পড়ো এবং এখানে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সব কিছুই একসাথে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা যা যা করাই ভিডিওর মাধ্যমে হোক অথবা নোটসের মধ্যে হোক, সব কিছুই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা জাস্ট এমন তো না যে ফরেস্টার অথবা ফরেস্ট গার্ড এক্সাম দেবে, তোমরা বিভিন্ন এক্সাম দেবে ত্রিপুরার, সবখানেই আমাদের কোশ্চেনগুলি তোমাদের অনেকটা হেল্প করবে, কারণ আমরা প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ কভার করি। সামনে আরও এক্সাম আসছে, তোমরা এই নোটসগুলি নাও, প্লাস তোমরা আরও যা যা নোটস তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সব কিছু আমাদের কভার করা আছে। 2 ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে, সবচেয়ে বড় কথা যেটা, কারণ অনেকেরই ইংলিশে পড়তেও প্রবলেম হয়, অনেকের বেঙ্গলি পড়তে প্রবলেম হয়। তো কিছু কিছু সময় আমাদের যদি 2 ল্যাঙ্গুয়েজেই থাকে তাহলে আমাদের অনেকটা হেল্পফুল লাগে, তাই না? তাই সব কিছুই আমরা 2 ল্যাঙ্গুয়েজে আনা হয়েছে। আর প্রত্যেকটি জিনিস তোমাদের জন্য একদম স্ট্যান্ডার্ড, এক্সাম স্ট্যান্ডার্ড নেওয়া হয়েছে। এমন না যে 10th স্ট্যান্ডার্ড বলেছে তাই তোমাদের 10th স্ট্যান্ডার্ডই তোমাদের কোশ্চেন করবে। কোশ্চেন তোমাদের অনেকটা লেভেল বাড়িয়ে করবে। কেন? কারণ অনেক এক্সামিনার আছে, ঠিক আছে? আর এখন ক্যান্ডিডেটস প্রচুর, ঠিক আছে? প্রচুর ক্যান্ডিডেটসরা রয়েছে যারা এক্সাম দেবে। তো যদি 10th স্ট্যান্ডার্ডে তোমাদের কোশ্চেন পেপার করে তাহলে বেশিরভাগ স্টুডেন্টরাই এখানে পেয়ে যাবে, ঠিক না? তাই তারা অবশ্যই 10th স্ট্যান্ডার্ডে তোমাদের কোশ্চেন করবে না। কোশ্চেন তোমাদের এবার ম্যাথমেটিক্স হোক, ইংলিশ হোক, প্লাস অথবা জিকে পার্টটা হোক, তোমাদের কিন্তু লেভেলটা অনেকটা হাই থাকবে, ঠিক আছে?
তাই তোমাদের পড়তেও সেমভাবে হবে। প্রত্যেকটি জিনিস তোমরা আমাদের যে ভিডিওজের মধ্যে দেখছো অথবা যে আমাদের নোটসের মধ্যে দেখছো, প্রত্যেকটি জিনিস তোমাদের একদম বেসিক থেকে শুরু করতে হবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা যেমন প্রথম ভিডিওটি দেখবে যেগুলির মধ্যে একদম বেসিক কোশ্চেন ছিল, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে কীভাবে আমরা লেভেলটা আপ করি, ঠিক আছে? সো ভিডিওর মধ্যে হোক অথবা নোটসের মধ্যে হোক, সব কিছু বিগিনিং থেকে একদম স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের কোশ্চেন রয়েছে। সো যদি তোমাদের হেল্পফুল লাগে আমাদের ভিডিওসগুলি, তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের নোটসের কোয়ালিটিটা কেমন, ঠিক আছে? আমাদের ভিডিওর কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারবে যে নোটসের কোয়ালিটি কেমন। যেমনটা কোয়ালিটি তোমরা ভিডিওর মধ্যে দেখো, সেম কোয়ালিটি তোমরা আমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব। সো চলো নেক্সট কোশ্চেন আমরা চেক করি কি রয়েছে। In which year was the concept of community reserve added to the Wildlife Protection Act? কোন সংশোধনীর মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা আইনে কমিউনিটি রিজার্ভের ধারণাটি যুক্ত করা হয়? আনসার হবে 2003 অ্যামেন্ডমেন্ট, 2003 সংশোধনী। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং অ্যান্ড ওভারসিইং জুস অ্যাক্রস ইন্ডিয়া? ভারতের চিড়িয়াখানাগুলি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের জন্য কোন সংস্থাটি দায়ী? আনসার হবে সেন্ট্রাল জু অথরিটি। নেক্সট কোশ্চেন, রেড পান্ডাস অ্যান্ড স্নো লিওপার্ডস আর ইনক্লুডেড ইন হুইচ শিডিউল অফ দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট? রেড পান্ডা এবং তুষার চিতা বন্যপ্রাণী আইনের কোন তফসিলে তালিকাভুক্ত? আনসার হবে শিডিউল 1। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিফাইন্স এ কমিউনিটি রিজার্ভ অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট? বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিধান অনুসারে কমিউনিটি রিজার্ভের সংজ্ঞা কী? আনসার হবে প্রাইভেট অর কমিউনিটি ল্যান্ড হোয়ার লোকালস ভলান্টারিলি এগ্রি টু কনজার্ভ ওয়াইল্ড লাইফ। ব্যক্তিগত বা গোষ্ঠীগত জমি যেখানে স্থানীয়রা স্বেচ্ছার বন্যপ্রাণী সংরক্ষণে সম্মত হন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের স্থাপিত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? আনসার হবে জিম করবেট ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড প্রজেক্ট টাইগার স্টার্ট ইন ইন্ডিয়া? ভারতের কোন বছর প্রজেক্ট টাইগার শুরু হয়? আনসার হবে 1973। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড প্রজেক্ট এলিফ্যান্ট স্টার্ট? কোন বছরে প্রজেক্ট এলিফ্যান্ট চালু হয়েছিল? আনসার হবে 1992। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট টাইগার রিজার্ভ বাই এরিয়া? ভারতের বৃহত্তম বাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? আনসার হবে নাগার্জুনসাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য গ্যাঙ্গেস রিভার ডলফিন ডিক্লেয়ার্ড দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল? কোন বছর গঙ্গার ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়? আনসার হবে 2009। নেক্সট কোশ্চেন, হুইচ কোর্ট ডিক্লেয়ার্ড দ্য গঙ্গা রিভার অ্যাজ এ লিভিং এন্টিটি লিগেলি? কোন কোর্ট গঙ্গা নদীকে আইনগত অধিকার সহ একটি জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে? আনসার হবে উত্তরাখণ্ড হাইকোর্ট। নেক্সট কোশ্চেন আমাদের পলিউশন কন্ট্রোল অ্যাক্ট থেকে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়াটার অ্যাক্ট পাসড? জল আইন কোন বছর পাশ হয়েছিল? আনসার হবে 1974। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ ল ওয়াজ দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ফর্মড? কোন আইনের অধীনে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয়েছিল? আনসার হবে ওয়াটার পলিউশন অ্যাক্ট 1974। নেক্সট কোশ্চেন, ইন 1977 দ্য ওয়াটার সেচ অ্যাক্ট ওয়াজ পাসড ফর হোয়াট মেইন পারপাস? 1977 সালে জল সেচ আইন কী উদ্দেশ্যে পাশ করা হয়? আনসার হবে টু কালেক্ট ট্যাক্সেস ফ্রম ইন্ডাস্ট্রিজ টু ফান্ড পলিউশন প্রিভেনশন। দূষণ প্রতিরোধের অর্থায়নে শিল্প থেকে কর সংগ্রহ করতে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ওয়াটার অ্যাক্ট 1974 থ্রোয়িং টক্সিক ওয়েস্ট ইন্টু ওয়াটার বডিজ ইজ হোয়াট? জল দূষণ আইন 1974 অনুসারে জলাশয়ে বিষাক্ত বর্জ্য ফেলা কি? আনসার হবে এ পানিশেবল অফেন্স, একটি শিক্ষণীয় শাস্তিমূলক অপরাধ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এয়ার অ্যাক্ট পাসড? বায়ু আইন কোন বছর পাশ হয়েছিল? আনসার হবে 1981।
Next question, state governments are empowered to declare which areas under the Air Act 1981? বায়ু আইন 1981 এর অধীনে রাজ্য সরকারগুলি কোন এলাকা ঘোষণা করার ক্ষমতা রাখে? আনসার হবে এয়ার পলিউশন কন্ট্রোল এরিয়াস, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এলাকা। নেক্সট কোশ্চেন, পারমিশন ফ্রম হুইচ বডি ইজ ম্যান্ডেটরি ফর সেটিং আপ ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইনসাইড কন্ট্রোল এরিয়াস? নিয়ন্ত্রণ এলাকার অভ্যন্তরে শিল্প ইউনিট স্থাপনের জন্য কার অনুমতি দেওয়া বাধ্যতামূলক? আনসার হবে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট কোশ্চেন, হুইচ বোর্ড রেগুলেটস স্মোক এমিশনস অর ফ্যাক্টরি চিমনি হাইটস? কারখানার ধোঁয়া নির্গমন এবং চিমনির উচ্চতা নিয়ন্ত্রণ করে কোন বোর্ড? আনসার হবে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট, আন্ডার হুইচ ল ডাজ নয়েজ পলিউশন ফল ইন ইন্ডিয়া? ভারতে শব্দ দূষণ কোন আইনের আত্মতায় পড়ে? আনসার হবে এয়ার অ্যাক্ট অ্যাডেড ইন দ্য 1987 অ্যামেন্ডমেন্ট। বায়ু আইন 1987 সংশোধনের মাধ্যমে যুক্ত। নেক্সট কোশ্চেন, হুইচ টু গ্যাসেস আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাসিড রেন? অ্যাসিড বৃষ্টির জন্য মূলত কোন দুটি গ্যাস দায়ী? আনসার হবে সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য প্রাইমারি গ্যাস রেসপন্সিবল ফর দ্য গ্রিনহাউস এফেক্ট? গ্রিনহাউস ও প্রভাবের জন্য দায়ী প্রাথমিক গ্যাস কোনটি? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, মিনামাটা ডিজিজ ইন জাপান ওয়াজ কজড বাই হুইচ পলিউশন? জাপানে মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়েছিল? আনসার হবে মার্কুরি, পারদ। নেক্সট কোশ্চেন, ইতাই ইতাই ডিজিজ ইজ কজড বাই হুইচ মেটাল পলিউশন? ইতাই ইতাই রোগটি কোন ধাতব দূষণের কারণে হয়? আনসার হবে ক্যাডমিয়াম। নেক্সট কোশ্চেন আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্ট থেকে থাকবে, এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986 অ্যান্ড রুলস। ইন দ্য আফটারম্যাচ অফ হুইচ ট্র্যাজেডি ওয়াজ দ্য এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986 পাসড? কোন দুর্ঘটনার আইন 1986 পাস হয়েছিল? আনসার হবে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। নেক্সট কোশ্চেন, হুইচ ল ইজ ফেমাসলি কল্ড দ্য আমব্রেলা লেজিসলেশন? কোন আইনটি আমব্রেলা আইন বলা হয়? আনসার হবে এনভায়রনমেন্ট অ্যাক্ট 1986। নেক্সট কোশ্চেন, হুইচ গ্যাস ওয়াজ রিলিজড ইন দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি? ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস নির্গত হয়েছিল? আনসার হবে মিথাইল আইসোসানেট। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড দ্য ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস কাম ইনটু ইফেক্ট? ই বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলী প্রথম কোন বছর কার্যকর হয়েছিল? আনসার হবে 2011। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়ার দ্য বায়োমেডিক্যাল ওয়েস্ট রুলস পাসড অরিজিনালি? বায়োমেডিক্যাল বর্জ্য নিয়মাবলী মূলত কোন সালে পাশ করা হয়েছিল? আনসার হবে 1998। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড দ্য ফার্স্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস অ্যারাইভ? প্রথম প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলী কোন বছর এসেছিল? আনসার হবে 1999। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কালার ব্যাগ ইজ ইনফেকশিয়াস বায়োমেডিক্যাল ওয়েস্ট ক্যাপ্ট? সংক্রামক বায়োমেডিক্যাল বর্জ্য কোন রঙের ব্যাগে রাখা হয়? আনসার হবে ইয়েলো ব্যাগ। নেক্সট, ইন হুইচ মিনিস্ট্রি ইস্যুস হ্যাজার্ডাস ওয়েস্ট রুলস? বিপজ্জনক বর্জ্য নিয়মাবলী জারি করে কোন মন্ত্রক? আনসার হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য কোস্টাল রেগুলেশন জোন ফার্স্ট ডিক্লেয়ার্ড? উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল বিজ্ঞপ্তি প্রথম কোন বছর ঘোষিত হয়েছিল? আনসার হবে 1991। নেক্সট কোশ্চেন, হাউ ফার ডাজ দ্য CRZ এক্সটেন্ড ফ্রম দ্য হাই টাইড লাইন? হাই টাইড লাইন থেকে কত মিটার পর্যন্ত এলাকা CRZ হিসেবে চিহ্নিত করা হয়? আনসার হবে 500 মিটার্স। নেক্সট কোশ্চেন,
ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড 2026 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য এমজে ইনস্টিটিউশন নিয়ে এসেছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 7 সেটের বিশেষ স্টাডি নোটস, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ত্রিপুরা জিকে, ইন্ডিয়ান জিকে, নর্থ ইস্ট জিকে, ফ্লোরা, ফৌনা, ক্লাইমেট এটসেট্রা এবং বাংলা ভাষা পেপার সহ ফুল সিলেবাস কভার। প্রয়োজনীয় সব বিষয় রয়েছে। বিলিঙ্গাল, বেঙ্গলি ও ইংলিশের সমন্বয়ে পুরো 7 সেট হার্ড কপির মূল্য মাত্র 999 টাকা এবং পিডিএফ ভার্সনের মূল্য 749 টাকা। রয়েছে হোম ডেলিভারির সুবিধা ও নিয়মিত উইকলি মক টেস্ট। সরকারি চাকরির স্বপ্ন পূরণে আজই সংগ্রহ করুন এমজে ইনস্টিটিউশনের বিশেষ স্টাডি নোটস। এমজে ইনস্টিটিউশন, উদয়পুর, জগন্নাথ দিঘির নিকট। যোগাযোগ করুন 9362736361। Which committee recommended CRZ relaxation for tourism and reducing the no development zone? কোন কমিটি পর্যটনের জন্য সিআরজেড শিথিল করার এবং নো ডেভেলপমেন্ট জোন কমানোর সুপারিশ করেছিল? আনসার হবে শৈলেশ নায়ক কমিটি, 2014। নেক্সট, when was environmental impact assessment first introduced? ভারতে প্রথম কোন বছর পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রবর্তিত হয়েছিল? আনসার হবে 1978। নেক্সট কোশ্চেন, হুইচ ডিজিজ ইজ কজড বাই আর্সেনিক পলিউশন অন দ্য স্কিন? ত্বকে আর্সেনিক দূষণের কারণে কোন রোগ হয়? আনসার হবে ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট কোশ্চেন আমাদের থাকছে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 অ্যান্ড এনজিটি অ্যাক্ট 2010। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট পাসড? বন অধিকার আইন কোন বছর পাশ হয়েছিল? আনসার হবে 2006। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ওনারশিপ অর কাল্টিভেশন আন্ডার দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট? বন অধিকার আইনের অধীনে চাষের জন্য জমি মালিকানার সর্বোচ্চ সীমা কত? আনসার হবে 4 হেক্টরস। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য আইফা ল্যান্ড রাইটস ফ্রেমওয়ার্ক কাল্টিভেশন মাস্ট বি অনগোয়িং সিন্স বিফোর হুইচ ডেট? আইএফএ ভূমি অধিকারের কাঠামো কোন নির্দিষ্ট তারিখের আগে থেকে চাষাবাদ চালু থাকা প্রয়োজন? আনসার হবে ডিসেম্বর 13, 2005। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ ল ডাজ দ্য গ্রাম সভা গেট দ্য পাওয়ার টু ডিটারমাইন ফরেস্ট ল্যান্ড রাইটস? কোন আইনের অধীনে গ্রাম সভা বনের জমির অধিকার নির্ধারণের ক্ষমতা পায়? আনসার হবে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন ব্যারিয়ার অফ দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট? নিচের কোনটি বন অধিকার আইন বাস্তবায়নের একটি প্রধান বাধা? আনসার হবে রিল্যাক্টেন্স অফ দ্য ফরেস্ট বিউরোক্রেসি অ্যান্ড ফেলার টু ডকুমেন্ট গ্রামসভা ক্লেমস। বন আমলাতন্ত্রের অনিচ্ছা এবং গ্রামসভার দাবিগুলি সঠিকভাবে নথিবদ্ধ করতে ব্যর্থতা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এনজিটি এস্টাবলিশড? জাতীয় পরিবেশ এনজিটি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? আনসার হবে 2010। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য প্রিন্সিপাল বেঞ্চ অফ দ্য এনজিটি লোকেটেড? জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চটি কোথায় অবস্থিত? আনসার হবে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, দ্য এনজিটি অপারেটস অন হুইচ কোর প্রিন্সিপালস ইনস্টিড অফ ফলোয়িং দ্য কোড অফ সিভিল প্রসিডিওর? এনজিটি দেওয়ানি কার্যবিধি অনুসার না করে কোন মূল নীতির ভিত্তিতে কাজ করে? আনসার হবে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। নেক্সট কোশ্চেন, উইদিন হাউ মেনি মান্থস মাস্ট অ্যান এনজিটি পিটিশন বি ডিসপোজড অফ? একটি এনজিটি আবেদন বা মামলা কত মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারে? আনসার হবে 6 মাস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দ্য চেয়ারপারসন অফ দ্য এনজিটি? এনজিটির চেয়ারম্যান হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী? আনসার হবে মাস্ট বি এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অর চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হবে। নেক্সট কোশ্চেন,
ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাসড? জীববৈচিত্র্য আইন কোন বছর পাশ করা হয়েছিল? আনসার হবে নেক্সট, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি? জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার হবে চেন্নাই। নেক্সট কোশ্চেন, দ্য পাওয়ার টু ডিক্লেয়ার হুইচ হেরিটেজ সাইট ইজ গিভেন ইন দ্য বায়োডাইভার্সিটি অ্যাক্ট? জীববৈচিত্র্য আইনে কোন ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে? আনসার হবে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কম্পেনসেটরি এফরেস্টেশন ফান্ড অ্যাক্ট পাসড? ক্ষতিপূরণমূলক বনায়ন তহবিল আইন কোন বছর পাশ হয়েছিল? আনসার হবে 2016। নেক্সট কোশ্চেন আমাদের থাকছে এনভায়রনমেন্টাল মুভমেন্টস, কনভেনশনস অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস থেকে। When forest land is diverted, how is the CAMPA money split between the state and center? যখন বনভূমি অন্য কাজে ডাইভার্ট করা হয় তখন ক্যাম্পায়ের অর্থ রাজ্য ও কেন্দ্রের মধ্যে কিভাবে ভাগ করা হয়? আনসার হবে 90% টু স্টেট অ্যান্ড 10% টু সেন্টার। নেক্সট কোশ্চেন, দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস অফ হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যের পরিবেশগত ইস্যুর সাথে যুক্ত? আনসার হবে কেরালা। নেক্সট কোশ্চেন থাকছে, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য চিপকো মুভমেন্ট? কার নাম চিপকো আন্দোলনের সাথে যুক্ত? আনসার হবে সুন্দরলাল বেহগুনা। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য লিডার অফ দ্য নর্মদা বাঁচাও আন্দোলন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে? আনসার হবে মেধা পাটকর। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এম.সি. মেহতা ফেমাস ফর ইন ইন্ডিয়া? ভারতে এম.সি. মেহতা কিসের জন্য বিখ্যাত? আনসার হবে এনভায়রনমেন্টাল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। নেক্সট কোশ্চেন, হুইচ প্রোটোকল ওয়াজ সাইন্ড টু প্রোটেক্ট দ্য ওজন লেয়ার? ওজন স্তর রক্ষার জন্য কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল? আনসার হবে মন্ট্রিয়াল প্রোটোকল। নেক্সট কোশ্চেন থাকছে, হোয়াট ইজ দ্য কিয়োটো প্রোটোকল অ্যাসোসিয়েটেড উইথ? কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত? আনসার হবে রিডিউসিং গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাস হ্রাস করা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য রামসার কনভেনশন ওয়ার্ক টু প্রোটেক্ট? রামসার কনভেনশন কি রক্ষার জন্য কাজ করে? আনসার হবে ওয়েটল্যান্ডস, জলাভূমি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাইটস কনভেনশন অ্যাসোসিয়েটেড উইথ? সাইটস কনভেনশনটি কিসের সাথে যুক্ত? আনসার হবে প্রিভেন্টিং ইন্টারন্যাশনাল ট্রেড অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য প্রতিরোধ করা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য গ্রিন পিস? গ্রিন পিস কি? আনসার হবে অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট এনজিও, একটি আন্তর্জাতিক পরিবেশগত এনজিও। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ IUCN লোকেটেড? IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার হবে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, হু পাবলিশেস দ্য রেড ডাটা বুক? রেড ডাটা বুক কে প্রকাশ করে? আনসার হবে IUCN। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ফার্স্ট ফর্মড এ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট? ভারতের কোন রাজ্যটি প্রথম পরিবেশ মন্ত্রক গঠন করেছিল? আনসার হবে তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, এজেন্ডা 21 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সামিট? এজেন্ডা 21 কোন শীর্ষ সম্মেলনের সাথে যুক্ত? আনসার হবে রিও আর্থ সামিট 1992। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট সাইন্ড? প্যারিস জলবায়ু চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? আনসার হবে 2015। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ওয়েটল্যান্ডস? ভারতের বৃহত্তম জলাভূমি? আনসার হবে সুন্দরবনস। নেক্সট কোশ্চেন, হু ইজ কল্ড দ্য টাইগার ম্যান অফ ইন্ডিয়া? কাকে ভারতের টাইগার ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? আনসার হবে কৈলাস শৃঙ্খলা। নেক্সট কোশ্চেন, হু ইজ কল্ড দ্য টাইগার ম্যান অফ ইন্ডিয়া? কাকে ভারতের টাইগার ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? আনসার হবে কৈলাস শৃঙ্খলা।
সো এখানে আমাদের 100টি এমসিকিউ আমরা কভার করেছি আজকের ভিডিওতে। অবশ্যই তোমরা তোমাদের চেক করেছো কোন কোন কোশ্চেনগুলি তোমরা আগে থেকে পারো এবং কোন কোন কোশ্চেনগুলি তোমরা নতুন শিখেছো। সো যারা যারা এতটুকু এসেছো 100টি কোশ্চেন তোমরা যারা যারা পড়েছো এই ভিডিওতে, আমি আশা করি তোমরা সবাই যেন এক্সামটা ক্লিয়ার করতে পারো, কারণ এতক্ষণ একটা ভিডিওতে থাকা এবং এতক্ষণ লাগাতার পড়াশোনা করা এটা সবাই পারে না। অবশ্যই এটা সবাই পারে না, কারণ এতক্ষণ ধরে তুমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছো, প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিচ্ছ। সো আই হোপ তোমরা সবাই যেন চাকরি পাও এবং তোমাদের যেন যা যা আমাদের নোটসগুলি যদি তোমাদের হেল্পফুল লাগে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্ট দেখে অবশ্যই আমরা অনেক মোটিভেট হই, অনেক মোটিভেশন পাই যে আমরা এমন আরও ভিডিও আনার। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট দিয়ে যেও এবং ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।